রাধে রাধে, হরে কৃষ্ণ। আজকে আমি অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ পাঠ করব। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ নমঃ। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো নমঃ। ওং দেবী বৃন্দায় নমঃ। ওং দেবী বৃন্দায় নমঃ। ওং দেবী বৃন্দায় নমো নমো নমঃ। অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্ত্বমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশ পৃথক কেশিনিষূদন। অর্জুন বললেন, হে মহাবাহ, হে ঋষিকেশ, হে কেশিনিষূদন, আমি সন্ন্যাস এবং ত্যাগের তত্ত্ব পৃথক রূপে জানতে ইচ্ছা করি। কামানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয় বিদুঃ সর্বকর্ম ফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। শ্রী ভগবান বললেন, জ্ঞানীর কাম্যকর্ম ত্যাগকেই সন্ন্যাস বলে, আবার সর্বকর্মফল ত্যাগকেও জ্ঞানীগণ ত্যাগ বলে থাকেন। তেজং দোষবোদিত্যেকে কর্ম প্রাহুর মনীষিণ যজ্ঞ দান তপঃ কর্ম ত্যাজমিতি চাপরে। অনেক মনীষী বলেন কর্ম বন্ধন দোষযুক্ত, তা ত্যাগ করা উচিত নয়। আবার অনেকে বলেন যজ্ঞ দান তপস্যারূপ কর্ম ত্যাগ করা উচিত নয়। নিশ্চয়ং শ্রীণু মে তত্র ত্যাগে ভরত সত্তম ত্যাগ হি পুরুষ ব্যাঘ্রায় ত্রিবিধ সম্প্রকীর্তিত। হে ভরতশ্রেষ্ঠ, এই ত্যাগ ত্রিবিধ, এ বিষয়ে নিশ্চিত করে যা বলছি তা শ্রবণ করো। যজ্ঞ দান তপঃ কর্ম ন ত্যাজং কার্যমেব তৎ যজ্ঞ দানং তপশ্চৈব পাবনানি মনীষিণাম। যজ্ঞ দান তপস্যারূপ কর্ম পরিত্যাজ্য নয়, অবশ্যই করণীয় কর্তব্য, কারণ এগুলি মনীষীদের পবিত্রতা আনয়ন করে। এতান্নোপি তু কর্মাণি সঙ্গং ত্যক্তা ফলানি চ কর্তব্যানীতি মে পার্থ নিশ্চিতং মতমুত্তমম। হে পার্থ, ওই সকল কর্ম আসক্তি এবং ফলের আশা ত্যাগপূর্বক করা কর্তব্য, এটি আমার নিশ্চিত এবং উত্তম মত। নিয়তস্য তু সন্ন্যাস কর্মর্ণ নোপপদ্যতে মহৎ তস্য পরিত্যাগস্তামস পরিকীর্তিত। নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়, মোহবশত ত্যাগ তো নিত্যকর্মের ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয়। দুঃখ মিত্যেব যৎকর্ম কায়ক্লেশ ভয়াৎ তজেৎ সকৃত্যা রাজসং ত্যাগং নৈব ত্যাগফলং লভেৎ। শারীরিক কায়িক ক্লেশের ভয়ে কর্ম কষ্টকর ভেবে কর্ম ত্যাগ করা হলো রাজসিক ত্যাগ। এই ত্যাগেতে প্রকৃত ত্যাগের ফল পাওয়া যায় না। কার্য মিত্যেব যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্তা ফলং চৈব সত্যাগ সাত্বিক মত। হে অর্জুন, আসক্তি এবং ফলকামনা ত্যাগপূর্বক কর্তব্য বোধে যে নিত্যকর্ম করা হয়, সেই ত্যাগকে সাত্বিক ত্যাগ বলে। ন দেষ্ট কুশলং কর্ম কুশলে নানুসজ্জতে ত্যাগী সত্য সমাবিষ্ট মেধাবী ছিন্ন সংশয়।
ত্যাগী, নিঃসংশয়ী, মেধাবী এবং সত্যগুণী কষ্টকর কর্মে দেশ করেন না, আবার সুখকর কর্মে প্রীত হন না। ন হি দেহভৃতা শক্যং তক্তং কর্মান্ন শেষত যস্ত কর্মফল ত্যাগী স্বত্যাগিত্বভিধীয়তে। দেহাভিমানী জীব সমস্ত কর্ম ত্যাগ করতে পারে না। যিনি কর্মফল ত্যাগী তাকে ত্যাগী বলা হয়। অনিষ্ট মিষ্টং মিশ্রঞ্চ ত্রিবিধং কর্মণ ফলম ভবত্ত ত্যাগীনাং প্রেত্য ন তু সন্ন্যাসীনাং কুচিত। অনিষ্ট ইষ্ট, ইষ্ট অনিষ্ট মিশ্রিত ত্রিবিধ কর্মফল মৃত্যুর পর সকাম ব্যক্তি পেয়ে থাকেন। এই ফল সন্ন্যাসীরা কখনো প্রাপ্ত হন না। পঞ্চমানি মহাবাহ কারণানি নিবদ মে সাংখ্যেন কৃতান্তে প্রোক্তানি সিদ্ধয়ে সর্বকর্ম নাম। হে মহাবাহ, সর্বকর্ম সিদ্ধির জন্য সাংখ্য বেদান্ত শাস্ত্রে 5টি করণ বর্ণিত আছে, তা তুমি শোনো। অধিষ্ঠানং তথা কর্তা করণঞ্চ পৃথক বিধম বিবিধাশ্চ পৃথক চেষ্টা দৈবস্নৈবাত্র পঞ্চমম। অধিষ্ঠান, কর্তা, ইন্দ্রিয় সকল, চেষ্টা এবং দৈব, এই 5টি হল কর্মের কারণ। শরীর বাং মনর ভীর্যত কর্ম প্রারভতে নর ন্যায্যং বা বিপরীতং বা পঞ্চৈতে তস্য হেতব। ব্যক্তি কায়, মন এবং বাক্য দ্বারা যে ধর্মাধর্ম রূপ কর্ম করেন, এই 5টি তার হেতু। তত্রৈব সতি কর্তারমাত্মানং কেবলন্তু যঃ পশ্যত্যকৃত বুদ্ধিতান্ন স পশ্যতি দুর্মতি। যিনি এই 5টি করণ না বুঝে আত্মাকে কর্তা বলে মনে করেন, সেই নির্বোধ ব্যক্তি সত্য বুঝতে পারে না। যস্য নাহংকৃত ভাব বুদ্ধির্যস্য ন লিপ্যতে হত্যাপি স ইমাল্লোকান্ন হন্তি ন নিবদ্ধতে। যার মধ্যে অহং এবং কর্তৃত্ব ভাব নেই, যিনি কর্মে নির্লিপ্ত থাকেন, তিনি সমস্ত লোককে হত্যা করলেও বস্তুত কাউকেই হত্যা করেন না, সেই জন্য তার কর্মবন্ধন হয় না। জ্ঞানং জ্ঞেয়ং পরিজ্ঞাতা ত্রিবিধা কর্মচোদনা করণং কর্ম কর্তেতি ত্রিবিধা কর্ম সংগ্রহ। জ্ঞান, জ্ঞেয়, পরিজ্ঞাতা, এই 3টি কর্মের প্রেরণা। কর্মের আশ্রয় হল করণ কর্ম এবং কর্তা। জ্ঞানং কর্ম চ কর্তা চ ত্রিধৈব গুণ ভেদত প্রচ্যতে গুণ সংখ্যানে যথা বশ্রীণু তান্নপি। সাংখ্য দর্শনে গুণভেদে জ্ঞান, কর্ম এবং কর্তা, এই 3টির পার্থক্য দেখানো হলো, সে সকল তুমি শ্রবণ করো। সর্বভূতেষু যে নৈকং ভাবম বয়মিক্ষতে অভিভক্তং বিভক্তেষু যজ্ঞানং বিদ্ধি সাত্ত্বিকং। যে জ্ঞানের সাহায্যে জীব সর্বভূতে একই আত্মাকে দেখেন, সেই জ্ঞানকে সাত্ত্বিক জ্ঞান বলে। আজকে অষ্টাদশ অধ্যায় এই পর্যন্ত করে সমাপ্ত করলাম। তার কারণ অষ্টাদশ অধ্যায়টা অনেকটা বড়, সেই কারণে একে 2 দিন ধরে কমপ্লিট করতে হবে। এখন ভগবদ্গীতার মাহাত্ম্যটা পড়ব। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রী শ্রী গীতা মাহাত্ম্যম সাধর গীতাম্ভোষি স্নানং সংসার মলনাশনম শ্রদ্ধাহীনস্য তৎকার্যং হস্তি স্নানং বৃথৈব তৎ গীতাস্য ন জানাতি পঠনং নৈব পাঠনং স এব মানুষের লোককে মোঘ কর্মকর ভবেৎ
তস্মাৎ গীতাং ন জানাতি নাদমস্তৎপরজন ধিক তস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতাম গীতার্থং ন বিজানাতি নাদমস্তৎপরজন দিক শরীরং শুভং শীলং বিভং তদ্গৃহাশ্রমম গীতাশাস্ত্র ন জানাতি নাদমস্তৎপরজন ধিক প্রারব্ধং প্রতিষ্ঠাঞ্চ পূজাং দানং মহত্তমম। সাধু ব্যক্তির গীতারূপ পবিত্র জলাশয়ে স্নান করিলে সংসারের সর্বপাপ দূর হয়, আর যাহারা শ্রদ্ধাহীন তাদের পক্ষে হস্তি স্নানের ন্যায় সেই গীতাপাঠ বৃথা হইয়া থাকে। যে ব্যক্তি গীতার পঠন এবং পাঠন জানে না, সে ব্যক্তি নরলোকে যে কর্ম করে তা সবই বৃথা হয়। সুতরাং যে গীতা মাহাত্ম্য জানে না তা অপেক্ষা অধম আর কেহই নাই। তার মানবদেহে বিজ্ঞানে এবং উচ্চ বংশে জন্ম এবং সচ্চরিত্রে ধিক। যে গীতার অর্থ জানে না তাহা অপেক্ষা অধম আর কেহই নাই। তাহার সচ্চরিত্রে ধনসম্পত্তি গৃহাশ্রমে ধিক। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমট্টা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদট্রী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমন্দিনী। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকের মতন গীতা পাঠ কমপ্লিট হলো। কালকে অষ্টাদশ অধ্যায় পরের থেকে অষ্টাদশ অধ্যায় বাকি অংশ পড়ব। রাধে রাধে, ভালো থাকবেন।